ই টু দি পাওয়ার এক্স, এটা একটা সূচকীয় ফাংশন। তো এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কেমন হবে সেটা আমরা দেখি। তাহলে আবার আগের মতো কি মান বসা যাবে এবং কি মান বসা যাবে না, তো আমরা দেখবো আসলে কিসের মান বসা যাবে না। তো এখানে যে আমরা খেয়াল করি যে কোনো ধনাত্মক মান বসা যাবে, তাতে কোনো সমস্যা হবে না। ই এর পাওয়ার ই একটা ধ্রুবক সংখ্যা, তো ধ্রুবক সংখ্যার উপর যে কোনো ধনাত্মক সংখ্যা বসালে কিন্তু বাস্তব একটা মান পাওয়া যায়। যদি আমরা এখানে ঋণাত্মক মান বসাই তাও একটা বাস্তব মান পাওয়া যাবে। আমরা যদি বসাই দেখি, ধরলাম এক্স এর মান যদি আমরা 2 বসাই, তাহলে ই এর পাওয়ার 2 এটা একটা মান পাওয়া যাবে। এক্স এর মান যদি আমরা মাইনাস কিছু একটা বসাই, তারপরেও কিছু একটা মান পাওয়া যাবে, তাহলে 1/e², এটাও কিন্তু একটা মান পাওয়া যাবে। আর যদি আমরা 0 বসাই এক্স এর মান, তাহলে ই এর পাওয়ার 0, আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে আসলে 1 হয়। তাহলে এক্স এর মান যে কোনো বসালে আমরা আসলে একটা মান পাচ্ছি, তার মানে আসলে যে কোনো মান বসানো যাবে, তার মানে এখানে আছে একটা বাস্তব সংখ্যা, এখানে যে কোনো মান বসানো যায়। তাহলে ডোমেনটা হচ্ছে আমাদের, তাহলে আমরা বলতে পারবো এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্সটা হচ্ছে সংজ্ঞায়িত এবং বাস্তব। তাহলে আমাদের ডোমেনটা হবে, তো ডোমেনকে আমরা ডি অফ এফ লিখতে পারি। ডি মানে ডোমেন, এফ মানে ফাংশন, ফাংশনের ডোমেন। তো ডোমেনটা হচ্ছে আমাদের একটা বাস্তব সংখ্যা। এখানে এমন কোনো মান নাই যে বসালে অবাস্তব হবে বা অসংজ্ঞায়িত হবে। এরপরে হচ্ছে রেঞ্জ আমরা বের করব। তো আমরা জানি সাধারণ গণিতে তো সূচকের উল্টাটা হয় রেঞ্জ। তাহলে এটাকে যদি আমরা এখন মানটা বের করি তাহলে কি হয় সেটা আমরা দেখি। তো ওয়াই সমান সমান এর পাওয়ার এক্স, তাহলে আমরা এখন এক্স এর মানটা বের করবো। তো আমরা জানি সূচকের উল্টাটা হচ্ছে লগ। তাহলে যেটা হবে সেটা আমরা দেখি। তার আগে থেকে ইটা আসলে কি, এটাকে যে আমরা লিখি, আচ্ছা এখন আমরা এটাকে যদি আমরা সূচকটাকে উল্টাই দিই তাহলে লগ হবে। তো কিভাবে হয় দেখি, প্রথমে ই এক্সটাকে পাশে লিখি, এবার আমরা এই সূচকটাকে লগ করব। প্রথমে একটা বাস্তব উদাহরণ দেখি। তো আমরা জানি যে 2 এর পাওয়ার কিউব সমান সমান যদি 8 হয়, তো এটা সূচক, তো সূচককে উল্টাই দিলে লগ হয়। তো 2 এর পাওয়ার 8 সমান সমান 3 হয়, এটা স্থান বিনিময় করে, আর স্থান বিনিময় করার জন্য সেখানটা লগ হয়। এটা আমরা সাধারণ গণিত থেকে জানি। তাহলে এখানেও একই ঘটনা ঘটবে। তাহলে লগ ই এর পাওয়ার ওয়াই হয়ে যাবে এক্স, অর্থাৎ এক্স এর মানটা আমরা পাচ্ছি লগ ই এর পাওয়ার ওয়াই। এটাকে আবার এই লগ ই কে আবার লন দিয়েও প্রকাশ করা যায়, তার মানে এক্স এর মানটা আসলে হচ্ছে লন ওয়াই। আচ্ছা এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কি মান বসা যাবে কি মান বসা যাবে না। তো আমরা লনের সংজ্ঞা থেকে জানি, লন বা লগের সংজ্ঞা থেকে জানি এর মানটা কখনোই মাইনাস হয় না। তার মানে এই যে ওয়াইটা, ওয়াই এর মানটা কখনোই মাইনাস হবে না এবং ওয়াই এর মানটা সবসময় 0 থেকে বড় হবে। তাহলে এত এর জন্য সংজ্ঞায়িত, তার মানে ওয়াই মানটা সবসময় 0 থেকে বড় বসাতে হবে, যত খুশি সামনে 0 বসা যাবে না এবং 0 থেকে ছোট বসা যাবে না। তাহলে এর যে রেঞ্জটা হচ্ছে আমাদের, এই রেঞ্জটা হচ্ছে আসলে আমরা এইভাবে লিখতে পারবো, অথবা আমরা লিখতে পারবো এইভাবে 0 থেকে বড়, 0 থেকে বড়, এবং এটা শেষ কোথায়, এটা শেষ হচ্ছে অসীমে গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে আমরা এভাবেও লিখতে পারবো এবং এভাবেও লিখতে পারবো। সূচকের ফাংশনের এরকম ডোমেন এবং রেঞ্জ হয়।